প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, অধরায় রয়ে গেলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। পূর্বের সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দীর্ঘ 19 দিন পর এক কোম্পানি বাহিনী নিয়ে 7 সকালে শাহজাহানের দুয়ারে হানা ইডির। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, শাহজাহানের বাড়িতে হানা ইডির, কি জানা যাচ্ছে? একদমই দেখো, সকালবেলায় ভোরবেলা নাগাদ নিউ টাউনে যে সিজো কমপ্লেক্স রয়েছে সেখান থেকে প্রায় 125 জন সিআরপিএফ জওয়ানদের নিয়ে প্রায় 8 থেকে 10 জনের একটি ইডি আধিকারিকদের টিম সোজা চলে আসে সরবেরিয়াতে যে শেখ শাহজাহানের বাড়ি রয়েছে, যেখানে 5ই জানুয়ারি তারা তল্লাশি অভিযান চালাতে অসমর্থ হয়েছিল। সেখানেই কিন্তু আজকে সকালবেলা তারা চলে আসে। তারপরে আসার পরেই স্থানীয় থানার যে পুলিশ আধিকারিকরা আছেন তাদের সঙ্গে তাদের কথাবার্তা হয় এবং স্থানীয় থানার যে পুলিশ আধিকারিকরা আছেন তারা ইডি আধিকারিকদের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান এবং ইডি আধিকারিকরা সেই সার্চ ওয়ারেন্ট দেখান। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই সার্চ ওয়ারেন্ট দেখার পরেই কিন্তু ইডি আধিকারিকদের 8 জনের ইডি আধিকারিকদের টিম, তার সঙ্গে ইডি আধিকারিকদের একজন ভিডিওগ্রাফার, তার সঙ্গে ইডি আধিকারিকদের আরও 3 জন যে উইটনেস সাক্ষী, তারা কিন্তু প্রবেশ করেন এই শেখ শাহজাহানের বাড়িতে। তার পাশাপাশি রাজ্য পুলিশের তরফেও কিন্তু 2 জন নিরপেক্ষ সাক্ষীকে রাখা হয়েছে। মোট 13 জনের একটি টিম তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন ইতিমধ্যেই এই শেখ শাহজাহানের বাড়িতে। এবং তুমি দেখতে পাচ্ছ শেখ শাহজাহানের বাড়ির এই মুহূর্তে চিত্রটা, যেরকম রাজ্য পুলিশের মহিলা আধিকারিকরা রয়েছেন, তার পাশাপাশি র্যাফের আধিকারিকরা রয়েছেন এবং দেখা যাচ্ছে যে তারাও কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে যেমন সিআরপিএফ জওয়ানরা আছেন, তার পাশাপাশি এখানে রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছেন, র্যাফের আধিকারিকরা রয়েছেন এবং এই নিশ্চিদ্র ঘেরাটোপের মধ্যেই কিন্তু তল্লাশি অভিযান চলছে। বেশ কিছুক্ষণ আগে সিআরপিএফ ইডির আধিকারিকরা কয়েকজন বেরিয়েছিলেন এবং বিভিন্ন তার যে ভাইয়ের বাড়ি রয়েছে সেখানেও কিন্তু যান এবং সেখানে কিছু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া করেন এবং এই সিআরপিএফের আধিকারিকরা ইতিমধ্যে কিন্তু ঘিরে রেখেছেন পুরো বাড়িটি। এবং তুমি দেখতে পাচ্ছ যে সিআরপিএফের জওয়ানদের প্রত্যেকেরই মাথায় কিন্তু হেলমেট রয়েছে, তাদের বডি শিল্ড রয়েছে, হাতে ছড়ি রয়েছে এবং তার পাশাপাশি স্মোক গ্রেনেডের যে সেই সেলও কিন্তু রয়েছে। এই বাড়ি থেকে সেরকম কিছু পাওয়া যায়নি, সেরকমটাই ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যে এই 3টি ফাঁকা ব্যাগ এবং বেশ কিছু পাওয়া গিয়েছে এবং তার মধ্যে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই, সেটাই কিন্তু ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা 5 তারিখে যে ঘটনার সম্মুখীন হয়েছিলেন সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান এই সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। এবং তুমি জানো কলকাতা হাইকোর্টের নির্দেশে যে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু এখনও লাগানো রয়েছে এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের পক্ষ থেকে কিন্তু দেখতে চাওয়া হতে পারে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং কলকাতা হাইকোর্টে তুমি জানো এই নিয়ে কিন্তু এই যে শেখ শাহজাহান কোথায় সেই নিয়ে কিন্তু একটি মামলা করা হয়। তার পরিপ্রেক্ষিতে সিবিআই এবং রাজ্য পুলিশের একটি সিট গঠন করে দেওয়া হয়েছিল, তাতে কিন্তু অসন্তুষ্ট হয়েছে ইডি এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আবার মামলার শুনানি রয়েছে। সেখানে সিবিআইকে এককভাবে যেন তদন্ত করতে দেওয়া হয় সেটাও কিন্তু একটা পর্যায়ে রয়েছে। তার মধ্যেই আজকে প্রায় 5.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শেখ শাহজাহান কোথায় একাধিক গত 5 তারিখ তুমি যেমনটা বললে যে ইডি আধিকারিকেরা গেছিলেন তল্লাশি করতে, তখন অসফল হয়েছিলেন। আজ আবারও যে তল্লাশি অভিযান চালাচ্ছে, স্থানীয় বাসিন্দাদের কি প্রতিক্রিয়া এই ঘটনায়? দেখো, ইডি আধিকারিকরা সেদিনকে যে অসফল হয়েছিলেন, তারপরে আমরা দেখেছি একাধিকবার কিন্তু ইডি ডিরেক্টর এসেছেন, তারপরে সিআরপিএফের জওয়ানদের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এবং বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তারা কিন্তু বৈঠক করেছেন সিইও কমপ্লেক্সে। তারপরে পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পাই যেটা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তাদের কিন্তু বিভিন্ন সাজ সরঞ্জামে পরিবর্তন করা হয়, তাদের বডি শিল্ড দেওয়া হয়, হেলমেট
হেলমেট দেওয়া হয় এবং তারা যে তল্লাশি অভিযান করতে যাবেন তখন তাদের হাতে স্মোক গ্রেনেডের যে সেই সেল থাকবে। আমরা দেখেছিলাম সুজিত বসুর বাড়িতে যখন তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা, তখনও কিন্তু আমরা দেখেছিলাম কেন্দ্রীয় সিআরপিএফ জওয়ানদের কিন্তু তল্লাশি রুট মার্চ করতে দেখা গিয়েছিল এবং আজকেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় রুট মার্চ করছেন। সেদিনকে যে পরিস্থিতি হয়েছিল আজকে যেন কোনো রকমভাবেই সেই পরিস্থিতি না তৈরি হয় তার জন্য কিন্তু সদা প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যখন এই বাড়ির ভেতরে প্রবেশ করেন তখন রাজ্য পুলিশের আধিকারিকরাও সেখানে ছিলেন এবং তাদের সঙ্গে সংযোগ রেখেই কিন্তু তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং তার পাশাপাশি গতকাল রাত্রির বেলায় কিন্তু এই স্থানীয় থানাকে এবং বসিরহাট পুলিশ জেলার আধিকারিকদের জানানো হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফে যে তারা কালকে অর্থাৎ আজকে ভোরবেলা থেকে তল্লাশি অভিযান চালাবেন এবং সেই মতোই কিন্তু কালকে রাত্রির থেকে শেখ শাহজাহান যে মার্কেট রয়েছে সেই ছবি আমরা দেখিয়েছি। সেই শেখ শাহজাহানের যে মার্কেট সেখান থেকে কিন্তু পুলিশ আধিকারিকরা উপস্থিত রয়েছেন এবং সেখানে সিআরপিএফ জওয়ানরাও রয়েছেন। ভোরবেলায় একদম ভোরে কিন্তু কেন্দ্রীয় সিআরপিএফ জওয়ানদের প্রায় এক কোম্পানি জওয়ান এবং অর্থাৎ 125 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তারপরেই কিন্তু তল্লাশি অভিযান শুরু করা হয়। তোমাকে বলে রাখবো শেখ শাহজাহানের বাড়িতে সেদিনকে যে তালা দেওয়া ছিল আজকেও সেরকম কিন্তু তালা দেওয়া ছিল এবং একজন চাবিওয়ালাকে ডাকা হয় এবং তাকে চাবি খুলতে বলা হয় এবং তিনি সচেষ্ট না হয়। তারপরে আমরা যে দেখতে পাই এই যে বাড়ির তালা সেটা কিন্তু ভেঙে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ভেতরে প্রবেশ করেন এবং তল্লাশি অভিযান শুরু করেন এই শেখ শাহজাহানের যে বাড়িতে এবং এখনো পর্যন্ত কিন্তু কিছু পাওয়া যায় এরকম কিছু তদন্তে রেশন বন্টন দুর্নীতি মামলায় যে তদন্ত সেই তদন্তে কিছু পাওয়া যায়নি সেরকমটাই ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই শেখ শাহজাহানের বাড়িতে শেখ শাহজাহানের নামটা কি করে উঠে এলো রেশন বন্টন দুর্নীতি মামলায় একটি চিঠি পাওয়া গিয়েছিল যেটা জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা চিঠি, সেটা তেমনটাই দাবি করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই চিঠির মাধ্যমেই কিন্তু প্রথমবার উঠে আসে এই শেখ শাহজাহানের নাম। সেই শেখ শাহজাহান কিন্তু তাকে সেই চিঠিতে বলা হয়েছিল যে কোটি টাকা পরবর্তীকালে কাজে লাগবে এবং এই শেখ শাহজাহানের বিরুদ্ধে যেটা অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দাবি করছেন যে এই রেশন বন্টন দুর্নীতি মামলার কোটি টাকা তিনি বাংলাদেশে পাচার করেছেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো আমরা আগের দিন যে হ্যাচারিতে গিয়েছিলাম সেই হ্যাচারি থেকে বাংলাদেশের দূরত্ব কিন্তু 8 থেকে 10 কিলোমিটার মাত্র। সেইখান দিয়ে কিন্তু যে কোটি টাকা বাংলাদেশে পাঠানো হয়েছে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে আমরা খবর পাচ্ছি। তার পাশাপাশি রেশন বন্টন দুর্নীতি মামলায় শঙ্কর আড্ডকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তুমি জানো তার যে ফরেন এক্সচেঞ্জ কোম্পানি সেই ফরেন এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে কিন্তু দুবাই থেকে শুরু করে বাংলাদেশে বিভিন্ন রেশন বন্টন দুর্নীতির কালো টাকা কিন্তু বিদেশে পাঠানো হয়েছে তেমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের অভিযোগ। শেখ শাহজাহানকে এখন কোথায় সেটাই সবথেকে বড় প্রশ্ন। এই তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেখান থেকে কিছু পাওয়া যায় কিনা এখনো পর্যন্ত তেমন কিছু উল্লেখযোগ্য না পাওয়া যায়নি বলেই খবর, কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। বাড়ির ভেতরের ছবিটা ক্যামেরা পার্সন সূর্য দেখালো কিছুক্ষণ আগেই। তুমি দেখতে পাচ্ছ সিআরপিএফ ইডি আধিকারিকদের কিছুটা মুভমেন্ট হচ্ছে। তল্লাশি অভিযান শেষ পর্যায়ে বলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা জানতে পারছি এবং তুমি দেখতে পাচ্ছ বাড়ির ভেতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কথাবার্তা বলছেন এবং তারা কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই তল্লাশি অভিযান শেষ পর্যায়ে সেরকমটাই খবর পাচ্ছি আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র মারফত, কিন্তু এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ভেতরে রয়েছেন। এই যে বাড়ির দুটি গেটের সামনেই কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পরবর্তীকালে খতিয়ে দেখতে পারেন তেমনটাও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা জানতে পারছি। একদিকে যেরকম রাজ্য পুলিশ উপস্থিত রয়েছে অন্যদিকে সিআরপিএফ জওয়ানরা উপস্থিত রয়েছে এবং র্যাফের যে আধিকারিকরা রয়েছেন রাজ্য পুলিশের তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। এইখানে যে সরবেরিয়ার যে শেখ শাহজাহানের যে বাড়ি সেই বাড়ির আশেপাশে ঘিরে রেখেছেন, এই যে গোটা এলাকা সেটা কিন্তু ঘিরে রেখেছেন। এই এলাকায় তোমাকে বলে রাখবো যে এই এলাকায় 3টে বাড়ি রয়েছে, একই প্রিমিসেসের মধ্যে 3টে বাড়ি হচ্ছে শেখ শাহজাহানের একটি বাড়ি এবং অন্য 2টি হচ্ছে শেখ শাহজাহানের দুজন ভাইয়ের। পুরো এলাকাটাই কিন্তু
কিন্তু পুরো এলাকাটাই কিন্তু ঘিরে রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং সিআরপিএফ জওয়ানরা। এবং তুমি দেখতে পাচ্ছ মহিলা সিআরপিএফ জওয়ানরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, হাতে লাঠি এবং তার পাশাপাশি মাথায় হেলমেট থেকে শুরু করে বিভিন্ন সাজ সরঞ্জামে কিন্তু তারা সজ্জিত হয়ে এসেছেন আজকে তল্লাশি অভিযান চালাতে। এই যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। এই যে সিসিটিভি ক্যামেরা কলকাতা হাইকোর্টের নির্দেশে লাগানো হয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিন্তু পরবর্তীকালে খতিয়ে দেখতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বেরোবেন, সেরকমটাই কিন্তু এখানে তৎপরতা যেরকমটা দেখা যাচ্ছে সেই রকম তৎপরতা দেখে আমরা অনুমান করতে পারছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান শেষ করে আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন। দেখতে পাচ্ছ তুমি দুপাশে কর্ডন করে দেওয়া হয়েছে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের যাতে বেরোতে কোনো রকম কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু দুপাশে কর্ডন করে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো আজকে যে কলকাতা হাইকোর্টে যে শুনানি রয়েছে, সিটের বিষয়ে যে শুনানি রয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ হবে। এবং তার পাশাপাশি এই যে শেখ শাহজাহান তার যে বিভিন্ন বেআইনি সম্পত্তি রয়েছে, এখানে আমরা দেখেছি স্থানীয় বাসিন্দারা একাধিকবার অভিযোগ করেছেন যে শেখ শাহজাহান মার্কেট থেকে শুরু করে শেখ শাহজাহানের যে হ্যাচারি রয়েছে সেটা অন্য লোকের নামে, কিন্তু তিনি অন্য লোকের ব্যবসার জায়গা, অন্য লোকের যে সম্পত্তি তার সেখানে কিন্তু এই শেখ শাহজাহান বেআইনিভাবে সেই হ্যাচারি চালাতেন। এবং তার পাশাপাশি ইট ভাটা রয়েছে, তার পাশাপাশি 146 বিঘা জমি কিন্তু তিনি আদিবাসী অধ্যুষিত বাসিন্দাদের থেকে কেড়ে নিয়েছেন, জোর জবরদস্তি করে কেড়ে নিয়েছেন, সেরকমটাও অভিযোগ কিন্তু রয়েছে। এই এলাকার বাসিন্দারা সেরকমটাই অভিযোগ কিন্তু করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আজকের এই তল্লাশি অভিযান থেকে কি পান এবং পরবর্তী ক্ষেত্রে তার সঙ্গে রেশন বন্টন দুর্নীতির কিভাবে যোগ রয়েছে বা শেখ শাহজাহান কোথায় এখন, সেইগুলো কিন্তু সামনে আসার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি সঙ্গে থাকো, আমরা আবারও আসবো। এই মুহূর্তে যেদিকে নজর রাখবো পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সরকারি পরিষেবা প্রদানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর রাখবো আমরা।